হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে দেখাবো যে ইউটিউব চ্যানেল ব্যানার আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, টোটালি এই ভিডিওতে দেখাই দিব। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন দেখেন, ফার্স্ট অফ অল ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। তো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইউটিউব চ্যানেল ব্যানার এটা সার্চটা নিয়ে নেবেন প্রথমে, তারপর এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এরপরে কি করবেন, এই যে প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে আমার পিএনজি গুলো থাকবে, সেই পিএনজি গুলো আপনারা দয়া করে ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, আমরা কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন না, তো অবশ্যই কিন্তু আপনারা এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমার এই যে পিএনজি ফাইলটা, এটা ব্যানারের জন্য সব কিছু রেডি করা আছে। জাস্ট আপনারা কি করবেন, জাস্ট আপনারা এটা ডাউনলোড করে এরকম বসাবেন। তো এরপরে কি করবেন, এরপরে এইটারে লক করে দিবেন। ওকে, তো লক করে দেওয়ার পর আপনারা প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে প্লাস আইকন থেকে শেপ থেকে আপনারা একটা গ্রিন স্ক্রিন না, অবশ্য একটা গ্রিন একটা আভা নিয়ে নেবেন বা শেপ নিয়ে নেবেন। তো এরপরে এটা রোটেট করে দিবেন। তো এটার এরকমভাবে রোটেট করে দিবেন, একটু জুম করে বড় করে নেই। আচ্ছা, এরকমভাবে বড় করে নেবেন, আর একটু জুম বড় করা লাগে। আচ্ছা, তো এইরকমভাবে বড় করে নেবেন। ওকে, সেমভাবে আর একটা কপি করে নেবেন। তো এইটারে আমি এরকমভাবে কপি করে নিই, বা এইটারে এরকমভাবে দিয়ে দিতে পারি। আচ্ছা, এইটারে এরকমভাবে দিয়ে দিই, আর এইটারে এরকমভাবে দিয়ে দিই। জাস্ট আমার একটু দেখতেই এটা নিচে নামাই নিয়ে আসবেন, তারপর এইটার ধরে চেপে নিচে নামাই নিয়ে আসবেন। ওকে, তো এর প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনারা কি করবেন, যে আপনার চ্যানেলের যে লোগোটা পাবেন সেই লোগোটা নিয়ে আসবেন। ওকে, তো এখান থেকে আপনার যে লোগোটা পর্যন্ত আছে এই লোগোটা সুন্দরভাবে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এটার কি করবেন, ছোট করে নেবেন। ওকে, তো এইটার এরকমভাবে ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পর এখান থেকে এইটার এরকমভাবে বসাই দিবেন। ওকে, বসায় নেবেন। তারপর এখান থেকে টেক্সট থেকে আপনার একটা নাম লিখে নেবেন, আপনার যে চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামটা এখান থেকে আপনার সুন্দরভাবে লিখে নিয়ে নেবেন। ওকে, তারপর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিতে হবে। তো এই ফন্টটাকে আপনারা এই ফন্ট বলে একটা অপশন আছে, তো এই ফন্ট থেকে আপনারা যে ফন্টটা বেটার লাগে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এই যে ফন্টটা আছে এই ফন্টটা আমি দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আপনার কালার্স পাবেন। তো এখান থেকে আপনার যে কালার্সটা আছে, তো এখান থেকে আপনার ইয়েলো কালার যেটা আছে, ইয়েলো কালার হচ্ছে সব থেকে বেস্ট একটা কালার, মানে এই কালারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটা একটু টলারেন্সটা একটু বাড়াই নেবেন। ওকে, তো এরপরে কি করবেন দেখেন, আপনারা যদি সব হয়ে যায়, টোটালি আপনারা যদি সব হয়ে যায়, তারপরে আপনার এখান থেকে এই যে এই আইকন প্লাস আইকন থেকে সব কটার মার্ক করে নেবেন, একটা টোটালটা মার্ক করে নিয়ে নেবেন। ওকে, যেগুলো আছে সব মার্ক করে নিয়ে নেবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করলে টোটালি একটা পিকচার আপনার হয়ে যাবে। ওকে, টোটালি দেখেন একটা পিকচার হয়ে গেছে। পুরো পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, স্টকে ক্লিক করে এটা অন করে দিবেন। এখান থেকে একটু বাড়াই নেবেন স্টকটা। ওকে, এখান থেকে 3, 4 থেকে 5 রাখবেন, এরকম রাখবেন। এরপরে কি করবেন, শ্যাডোটা অন করে নেবেন। তো এইটা ব্লু আর রেডিয়েন্সটা একটু বাড়াই নেবেন। ওকে, ব্লু মোটামুটি বাড়াবেন। তো এরপরে কি করবেন, এরপরে এমবসে ক্লিক করে এটা অন করে দিবেন। তো এমবসে অন করে দেওয়ার পর আপনার যে একটা 3D শেপ সেরকম কিন্তু একটা চলে আসবে, মানে একটা গঠন চলে আসবে। ইন্টেন্সিটি এটা যদি বাড়ানো কমানো লাগে এটা বাড়ানো কমাবেন। এরপরে লাইটটা যদি একটু কমানো বাড়ানো লাগে বা কমাইলে বাড়াইলে যদি ভালো লাগে সেরকমভাবে আপনারা কমাবেন বাড়াবেন। এরপর কি স্পেশালি ডার্কনেস এটা যদি বাড়ানো লাগে বাড়াবেন, কমানো লাগে যদি কমাবেন। ওকে, তো আমি মিডল পয়েন্টে রাখলাম। তার বুলার এটা যদি আপনার বাড়াইলে সুন্দর লাগে সেরকমভাবে রেখে দিবেন। তো ভিউয়ার্স, এরপরে আপনারা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনার এখান থেকে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনার হয়ে যাবে এরকম ব্যাকগ্রাউন্ড। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।